সামনে ঘটবে এই গোটা ঘটনাটা, যাতে সবাই দেখতে পায় এই দেব বর্মন পরিবারকে উদ্ধার করার জন্য রেহান সিনহা এই বাড়ির মেয়েকে বিয়ে করছে। বাস, সিম্পল। 1 মাস এই বাড়িতে থাকার সুযোগ পেয়ে যাবে। অসম্ভব। এই বাড়ির জন্য আমরা অমৃতার জীবন নষ্ট হতে দেব না। মিমিনা প্লিজ, আমি এমনি কিছু করতে পারবো না। কেন ডার্লিং? তুমি তো জানো আমি তোমাকে ঠিক কতটা পছন্দ করি, আর বিয়ে করে তোমার মাথার ছাদটা তো আমি তোমাকে দিয়ে দেবো। অমৃতা যখন বলেছে ও বিয়ে করবে না, তার মানে বিয়ে হবে না। দেখুন, আমরা কিছুতেই এই শর্ত মানব না। ওকে, নো প্রবলেম। তাহলে প্লিজ আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য রেডি হন। মিস্টার রয়, আপনাদের দুটো শর্ত ছিল না? একটা কোনোভাবেই মানা সম্ভব নয়, সেটা আমরা সবাই ভালো করে জানি। সেকেন্ডটা কি? সাচ আ শার্প ব্রেন। বাকিরা ভুলে গেল আপনার ঠিক দ্বিতীয় শর্তটার কথা মাথায় আছে। তাহলে এটাও আপনার মনে আছে সেইবার ঠিক কিভাবে আপনি আমাকে মেরেছিলেন? কত মার খাওয়ার পরেও তোমার এই সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি রেহান। অবাক হচ্ছেন কেন? সাহসটা আসাই তো স্বাভাবিক নাকি? সময়ের সাথে সাথে যে ভাগ্য বদলেছে, সেদিনকে আপনি ওপরে ছিলেন আর আমি নিচে, কিন্তু আজকে আমি ওপরে আর আপনি নিচে। ঠিক ওই সাপ সিঁড়ি খেলা। বাজে কথা না বলে স্পষ্ট ভাষায় বলো, কি চাও? বেশি কিছু না, জাস্ট একটা ছোট্ট জিনিস, একটা ক্ষমা। রক্তিম দেব বর্মন আমার কাছে ক্ষমা চায়। এটাও হবে না। তোমার মতো একটা নীচ জঘন্য ছেলের কাছে রক্তিমবাবু কিছুতেই ক্ষমা চাইবে না। আর তার জন্য যদি আমাদের বাড়ি ছেড়ে দিতে হয়, আমরা ছেড়ে দেবো। মিসেস সিনহা, এখন দেখছি আপনাদের সাথে কথা বলে আমরা শুধুমাত্র সময় নষ্ট করলাম, আর কিছুই না। বৌদি, চলো তো এখান থেকে, আমাদের কপালে যা আছে তাই হবে। এই দাবি মানাচ্ছে রাস্তায় থাকা ভালো। চল ডালি। আমি রাজি। আমি ক্ষমা চাইলে যদি কাজ হয়, তাহলে আমি রাজি। কেন রক্তিমবাবু? রক্তিমবাবু, আপনি এদিকে আসুন। আপনি কেন ক্ষমা চাইবেন? আপনি তো... আরে বাবা, আমি ক্ষমা চাইলে তো ওর কাছে ছোট হয়ে যাব না। এই বাড়িতে বাঁচাতে গেলে যদি ক্ষমা চাইলে প্রবলেম সলভ হয়, তাতে প্রবলেমটা কোথায়? রক্তিম দেব বর্মন এখনো ভাবতে পারছে না ওর উপরে কি ঝড় আসতে চলেছে। এর আগে যাবতীয় ঝামেলার জন্য, রেহানের গায়ে হাত তোলার জন্য আমি ক্ষমা চাইছি। যদিও সবটা ডিজার্ভ করতো, তা ওর শর্ত মতো আমি 2 হাত জোর করে ওর কাছে ক্ষমা চাইছি। হয়েছে আপনাদের শর্ত পূরণ। এবার আর একটাও... এত সহজে ক্ষমা চাইলে সব সমস্যা মিটে যাবে নাকি? আগে পায়ে পরে নাক্ষত দিতে হবে, তারপরে ক্ষমা অ্যাকসেপ্ট করা হবে। কি বলি? কি বলি? ভাইটা তোর থেকে ক্ষমা চাইবে? ভাবলি কি করে? ক্ষমা চাওয়ানোর ইচ্ছে হয়েছে, তাই না? শখ হয়েছে? শখ তো আমি মেটাচ্ছি। মাথা ঠান্ডা কর প্লিজ। হাতি যখন গাড্ডায় পড়ে তখন পিঁপড়েতেও লাথি মারে। আমাদের অবস্থাটা ঠিক সেরকম হয়ে আছে। প্লিজ দেখ,
আমি যদি ওর পায়ে হাত দিয়ে নাক্ষর দিলে ও যদি খুশি হয় তাতে আমি রাজি। এই বাড়িটা বাঁচানোর জন্য যা যা প্রয়োজন আমি সবকিছু করতে রাজি। রক্তিবাবু কি বলছেন আপনি? প্লিজ প্লিজ প্লিজ। রক্তিবাবু কি করে ভাবলেন রক্তিমদেব বর্মন যে আপনাকে আমি সব কিছু ভুলে ছেড়ে দেবো? এখনো তো আমার মায়ের প্রতিশোধ তোলা বাকি আছে। তাই এই বাড়ি আর অমৃতাকে বাঁচাতে হলে আপনাকে মার খেতে হবে, ঠিক সেইভাবে যেইভাবে একদিন আপনি আমাকে মেরেছিলেন। আমার ডাকা ফাইটারের সাথে লড়বে না। যদি যেতেন তাহলে বাড়ির স্টে অর্ডার পাবেন, নইলে সব শেষ। শুধু যে বাড়ি যাবে তা, অমৃতার সাথে আমার বিয়েও হবে। শোনো রেহান, অমৃতার জীবনটা বাজি রাখার জিনিস নয়। আমি থাকতে এটা কিছুতেই হতে দেবো। দরকার পড়লে আমরা রাস্তায় গিয়ে উঠবো, গ্রামের বাড়ি চলে যাবো, কিন্তু রক্তিম বাবুকে এটা কিছুতেই করতে দেবো না। কেন? আপনার ভয় হচ্ছে আপনার স্বামী হেরে যাবে বলে? দ্য গ্রেট রক্তিমদেব বর্মন এই সামান্য ফাইটটা লড়বে না। তার বাড়ির জন্য, অমৃতার জন্য, তার এই টান। ছি 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 ছি। এসব কথা বলে ওয়ারা তোকে উস্কাচ্ছে রে। তুই একদম ওদের কথায় পাত্তা দিবি গলাই, একদম না। এই ভাইদা ওঠ, এদিকে ওদের ফাঁদে পা দিবি না প্লিজ। চল আমরা এখান থেকে যাই। বৌদি চলো না প্লিজ। ফাইন, তাহলে পালান, লেজ গুটিয়ে পালান রক্তিমদেব বর্মন বাবু। এর বেশি কিছু করার মুরত নেই আপনার। তবে জেনে রাখুন, এইভাবে অমৃতাকে প্রোটেক্ট করতে পারবেন না আপনি। যে কোনো সময় আপনার চোখের সামনে থেকে অমৃতাকে আমি ছো মেরে তুলে নেব। ওই সেরকম কিছু হওয়ার আগে না তোর দুটো হাত আমি ছিঁড়ে নেব। তোদের বাজি খেলার খুব শখ না? ঠিক আছে, আমি তোমাদের সব শর্তে রাজি আছি। আমি লড়ব। অমৃতা আর এই বাড়ি বাঁচানোর জন্য যা যা করা প্রয়োজন আমি সবকিছু করব। কথাটা ভেবে বলছেন তো মিস্টার দেব বর্মন? খেলাটা কিন্তু অতটাও সহজ হবে না। অ্যাবসলিউটলি, আমি জানি লড়াইটা তো সহজ হবে না, তবু আমি লড়ব। কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারা যেমন ওই সই, পেপার ওয়ার্কস, মুখের কথা একদম বিশ্বাস করেন না, ঠিক তেমনই আমাকে একটা লিখিত বয়ান দিতে হবে। যদি আমি জিতে যাই এই লড়াইয়ে, তাহলে আপনি অমৃতা বা আমাদের বাড়ির দিকে চোখ তুলে তাকাবেন না, এই ত্রিসীমানায় আসবেন না। লালন, লালন কি করছো তুমি? কেন এইভাবে কথা দিচ্ছ? প্লিজ ভয় পেও না, নিশ্চিন্তে সাইন করে দাও। ওকে হারানোর দায়িত্ব আমার। কি হলো মিসেস সিনহা? কি হলো? কি ডাকুন আপনার উকিলকে। দে আর ওয়েটিং আউটসাইড। নাকি আপনারা নিজেরাই ভয় পেয়ে গেলেন? কোনটা? আজ আপনারা আসুন, যা কাজ হওয়ার কাল সকালে হবে। মিস্টার রয়, আমি কালকে আপনাকে ফোন করার পর এই পেপারটা কোর্টে পৌঁছে দেবেন। এটা কি করলে তুমি? কেন
কেন করলে? কারোর সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে কি দরকার ছিল এসবের? আরে দরকার ছিল জড়িবুটি ম্যাডাম, যদি না করতাম তাহলে ওরা তোকে এই বাড়িতে থাকতে দিত না। আরে না দিত রাস্তায় গিয়ে থাকতাম। আরে রাস্তায় গিয়ে থাকতাম? খুব ভালো কথা, এতগুলো লোককে নিয়ে তুই কোথায় রাস্তায় গিয়ে থাকতি? আরে বাবা সেই একই কথা বলে যাচ্ছ। আমরা মায়ের বাড়িতে গিয়ে উঠতাম বা মামুনি কাকাই ছোট ওরা যেখানে কাজের সূত্রে থাকে সেখানে থাকতাম। অমৃতাকে অ্যাটলিস্ট বলি দিতাম না। তুমি জানো না, তুই না জেনে শুনে একটা বড় সর্বনাশ করবি। ওই রেহান ছেলেটা ওটা একটা ক্রিমিনাল। তুমি জানো এর আগে অমৃতার সম্মানহানি করতে চেয়েছে। মেয়েটার জীবন শেষ হয়ে যাবে লালুর। আরে তুই থাম বটে, আরে কান ঝালাপালা করে দিলি। আরে তুই মোর উপরে একটু ভরসা রাখ, আমি কথা দিচ্ছি তোকে, কথা দিচ্ছি ও অমৃতার সাথে ও রেহানের বিহাটো হবে লা, কথা দিলাম। মিমি 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 লালুন আঙ্কেল, তোমাকে এই কথাটা রাখতেই হবে, নইলে আমি বাঁচতে পারবো না। ওই রেহানকে বিয়ে করতে হলে আমাকে সুইসাইড করতে হবে। অমৃতা এসব কি বলছিস তুই? হ্যাঁ এইসব কি বলছিস বটে? ও তো বলছে তোর বিহাটা হতে দেবে নাই। ও কি বলছে সেটা তো ভালো করে শুন, ভালো করে বুঝ। ও অমৃতা রে, মু জানি মু তোদের আপন কেউ লই, কিন্তু মোর এই চেহারাটা যে আছে না, ওটা তো তোদের আপন লোকের মতো। এখন যদি রিকু তোকে এই কথাটা বলতো, তুই কি তাকে ভরসা করতিস না? বল একবার। হ্যাঁ অন্য মানুষ বলে মোর উপর তোরা ভরসা করতে পারছিস না, কিন্তু মু কথা দিচ্ছি তোর রিকু হয়ে তোর হয়ে লড়বে এই লালন। দেখবি এই প্রাণটা থাকতে না ও রেহানের সাথে তোর বিহাটো হতে দিবে না, কথা দিচ্ছি। এই লড়াইটা যে আছে না, জিতেই ছাড়বো। শোন, লালনের গায়ে কিন্তু অনেক জোর আছে বটে। হ্যাঁ ও কিন্তু একাই 100 ডিসু। 100 লোকের শক্তি নিয়ে আমি লড়বো, যাতে এই বাড়িটা তোদের হয়। আর বাজি ও রেহান আর রেহানের মা যাতে হেরে যায়, কথা দিলাম। রেহান, আর ইউ শিওর যে এই ফাইটে রক্তিম দেব বর্মন জিতবে না? জিততে দেবো না মম, কারণ তার জন্য আমি অলরেডি একটা ফুল প্রুফ প্ল্যান রেডি করে রেখেছি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হ্যালো, হ্যাঁ তোরা এক্ষুনি দেব বর্মন বাড়িতে চলে আয়। ওই পচা ছেলেটা কাকে ফোন করে ডাকছে গো বরবন্ধু? জানি না, বুঝতে পারছি না কাকে সব ফোন করে ডাকছে, কি সব আনাচ্ছে। আমার না খুব ভয় করছে অনিকেত দা। আমার তো ওটা মাথায় ঢুকছে না যে এসব করার কি দরকার ছিল। একটা লড়াই লড়ে এই বাড়িটাকে উদ্ধার করতে হবে, এটা একটা অদ্ভুত শর্ত, তাই না? তাছাড়া আমার মন বলছে এই রেহান কিছুতেই লালনকে লড়াইটা জিততে দেবে না। ওর মতো ছেলে এর জন্য যে কোনো সীমা পার করে দিতে পারে। আমার কি মনে হয় জানো তো, এই লড়াইয়ের পরিণতি সর্বনাশ ডেকে আনবে।
ওদের চোখ দেখে কিন্তু আমার ভালো লাগছে না। নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু একটা প্ল্যান করেছে। আমি লক্ষ্য করে দেখেছি রেহান কার সঙ্গে একটা ফোনে কথা বলছিল, কি সব যেন আনতে বলছিল, কি সব নির্দেশ দিচ্ছিল। আমি না বুঝতে পারছি না কি হতে চলেছে। ডালি দিদি, লালনদার কোনো ক্ষতি হবে না তো? জানি না সোহিনী, প্রথমবার ওকে আটকানোর বা রক্ষা করার কোনটারই ক্ষমতা নেই আমার। কি হলো? তোমাদের লোকজন কোথায়? খেলা শুরু হওয়ার আগেই সব হেরে গেল নাকি? কে হারবে আর কে জিতবে এবার তো সেটা সময়ই বলে দেবে। ভেতরে এসো। এগুলো কাদের ডেকে এনেছে রেহান? ডালি, এরা তো সবাই মুস্কো পালোয়ান রে। লালন এতজনের সাথে একা কি করে লড়াইটা করবে? কি করে করবে? কি হলো? এই ফাইটারদের দেখেই কি আপনাদের সকলের ঘাম ছুটতে শুরু করলো নাকি? এখনো যদি হাত পা কাঁপে তাহলে কি করে হবে? এখনো যে গোটা সিনেমাটা বাকি আছে। ওপরে ওঠ। মিস্টার সিনহা, এটা তো অন্যায়। আচ্ছা, লড়াই তো সমান সমানে হয়। এদিকে রক্তিমবাবু একা, আর ওইদিকে 3 জন গুন্ডা। না না, এইভাবে তো লড়াই করার কথা ছিল না। ও তাই নাকি? এরকম কথা ছিল না। অ্যাকচুয়ালি লড়াইটা কেমন হবে সেরকম কোনো কন্ডিশনস তো কোথাও লেখাপড়া করা হয়নি। রক্তিমবাবু অ্যাকসেপ্ট করেছিলেন যে উনি এই লড়াইটা করতে চান, বাস সিম্পল। ওনাকে এই ডিলটা অ্যাকসেপ্ট করতে হবে। নো ওয়ে। না, উপায় তো আছে। এই ফাইট ছেড়ে চুপচাপ অমৃতার সাথে আমার বিয়েটা দিয়ে দাও। অসম্ভব। তোমার মতো একটা ক্রিমিনাল অসভ্য ছেলের সাথে অমৃতার কিছুতেই বিয়ে হবে না। না বিয়ে হবে আর না এই লড়াই। ভাইরা রিং ছেড়ে বেরিয়ে নেমে আয় বলছি। হ্যাঁ হ্যাঁ রিকু, প্লিজ তুমি নেমে আসো। আমি চাই না আমার জন্য আবার কারো বড় বিপদ হোক। রিকু প্লিজ নেমে আয়। হ্যাঁ, দরকার হলে আমরা এই বাড়ি ছেড়ে দেবো, কিন্তু এই ধরনের ফাইট আমরা চাই না কেউ। আপনাদের দরকার আর অদরকারের পরোয়া আমি করি না। কথা যখন একবার হয়ে গেছে তখন পিছিয়ে আসা আর যাবে না। আজ ফাইট হবে। এই রেহান, না, লড়াই হবে। তোমাদের পোষায় 3 গুন্ডার সাথেই লড়বো আমি, একা। ইয়েস, দ্যাটস দ্য স্পিরিট। একেই বলে আসলি ফাইটার। ফাইট শেষে সোজা স্বর্গে যাবে তা জেনেও কি এন্তু? তাহলে আর সময় নষ্ট না করে আমরা ব্যাপারটা শুরু করি। গাইস,